Best of luck. Tata, happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. এই যে বাবা একটা হাতে নিয়ে এদিকে যাও এবারে যাও আমরা তো ওটা आगे गेट के सामने दो आगे ना आगे ना आगे ना टाटा আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিও শেয়ার করছি। এই ভিডিওটা আসলে আমার কাছে অনেক 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 বেশি স্পেশাল। কেন স্পেশাল আমি বলতেছি। ভিডিওটা ছিল 5 তারিখের। সেদিন হচ্ছে প্রথমবারের মতো আমি, আমার মেয়ে আর মেয়ের বাবা দেশে বাহিরে যাচ্ছিলাম। সো দেশে বাহিরে যাচ্ছি বলে স্পেশাল বিষয়টা এরকম না। স্পেশাল কারণ হচ্ছে কি, আমার মেয়ের বার্থডে। বেসিক্যালি আমরা আমার মেয়ের বার্থডে উপলক্ষে বাহিরে যাচ্ছিলাম বেড়াতে, প্রথমবার ওকে নিয়ে। তো যেহেতু বাবুর বার্থডে ছিল 6 নভেম্বর আর আমাদের ফ্লাইট ছিল 5 তারিখে, সো আমরা ওভাবে বাসা থেকে বের হয়ে গেলাম সবাইকে বিদায় দিয়ে। আম্মু তো আমাকে দেখলিনি, বিদায় দেওয়ার সময় বেশ কিছু বললো, এভাবে এভাবে বাবুকে দেখবা, খাওয়াবা। দেন হচ্ছে আমরা এয়ারপোর্টে এসে লাগেজটা হচ্ছে এরকম প্যাক করে দেন হচ্ছে বাবুর সাথে ওর দাদা কথা বললো। তারপর হচ্ছে গিয়ে ইমিগ্রেশনে গিয়ে দাঁড়ালাম। যেহেতু বাবুকে নিয়ে প্রথমবার এভাবে বাইরে ট্রাভেল করতে যাচ্ছি আর প্লেনে যাব, আমি জানি না আসলে কিভাবে রিয়াক্ট করবে। মানে আমি তো একটু না ভালো রকমই নার্ভাস ছিলাম, বাট একটু ভেতরে সাহসও ছিল। বাবা ছিল, কাজ ওর বাবা থাকলে ও খুব ভালো, মানে বাবার কোলে থাকলে ওর আর কোনো টেনশন নাই। বাট প্লেনের ভেতরে আসলে কিভাবে কি করবে এটা নিয়ে আমি বেশ টেনশনও ছিলাম। তো যাই হোক, দেন আমরা হচ্ছে লাউঞ্জে গেলাম, গিয়ে ওখানে বসলাম, একটু খাওয়া দাওয়া করলাম। আর এই তো বাপ মেয়ে হচ্ছে এরকম খেলাধুলা করতেছে। বাবুকে খেলার ছলে একটু খাওয়াই নিলাম, জানি না প্লেনে খাবে কি না। আর হচ্ছে গিয়ে যেহেতু ওকে ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি বার্থডে উপলক্ষে, 12টাও বাজে না, 12টা বেজে যাবে। সো আসলে আমি আমার প্ল্যান ছিল একটু অন্যরকম, যে আমরা আর কয়েকদিন আগে যাব, বাট ওভাবে আসলে হয় না। আমাদের ভিসা টিসা সবকিছু মিলায়ে আমাদের আসলে অন্য জায়গায় যাওয়ার ও আচ্ছা, আমি তো বলিনি কোথায় যাচ্ছি, তাই না? আচ্ছা, আমরা হচ্ছে প্ল্যান ছিল অন্য জায়গার জন্য, বাট পরবর্তীতে প্ল্যানটা আল্লাহ যেভাবে রাখছে চেঞ্জ করে আমরা হচ্ছে মালয়েশিয়াতে গিয়েছিলাম। তো এই তো আমরা প্লেনে উঠে গেছি, আর বাবু তো ওঠার পর থেকেই তার বাহানা শুরু হয়ে গেছে, এটা নিবে সেটা নিবে। এখান থেকে প্লেন থেকে আবার হচ্ছে ওকে একটা খেলনা দিল, আমিও কিছু ব্যাগে খেলনা নিয়ে গেছিলাম। আমি ওভাবেই নিয়ে গেছি যেন হচ্ছে ওকে টুকটাক ওকে শান্ত রাখার জন্য যা যা নেওয়া দরকার আমার ব্যাগে সব ছিল। আমার ব্যাগে আমার জিনিস বাদে ওর সব জিনিস ছিল। তো যাই হোক, প্লেন তো এরকম ছেড়ে দেওয়ার পরে এরকম ওই দিন বৃষ্টিও হচ্ছিল, এই যে বাহির থেকে এত ভয়ঙ্কর লাগতেছিল। বাট আমার প্লেনে ভয় লাগে না, দোয়ার বাবার খুব ভয় লাগে, ওর নাকি খুবই ভয় লাগে, খুবই ভয় পায়, বাট আমি ভয় পাই না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবেই গেছি। আর এই তো দেখেন আমার মেয়ের অবস্থা, ও একবার দাঁড়ায় থাকে, দেন হচ্ছে সামনেই সিটটা দিয়ে গেছে ওকে শোয়ানোর জন্য। আর এই তো পরে খাবার চলে আসছে, খাবারে চিকেন ছিল, ফিশ ছিল, একটা কেকের মতো ছিল, যেটা আমি মনে মনে খুবই চাচ্ছিলাম যে কেক টাইপ যদি কিছু ডেজার্ট থাকতো। তো যাই হোক, দেন হচ্ছে দোয়ার বাবা দোয়া তো হচ্ছে কি বলে, একবার দাঁড়াবে, বসবে, এই করবে সে করবে, ও এখানে দাঁড়ায় পিছের ওই লোকদেরকে ডিস্টার্ব করতেছিল। তো যাই হোক, তারপর দিয়ে হচ্ছে ও আচ্ছা, এখানে 12টাও বেজে গেছে ততক্ষণে, বাবুর বার্থডের দিন চলে আসছে।
আল্লাহ যেভাবে প্ল্যান করে ওটার বাহিরে যাওয়ার সাধ্য কারো নাই। সো আমি প্ল্যান করছিলাম অনেকভাবে, বাট আল্লাহ আমাদের জন্য এটাই লিখে রাখছে। যাই হোক, এটাও অনেক ইন্টারেস্টিং। ও বড় হলে দেখতে পারবে যে ওর প্রথম বার্থডেতে ও হচ্ছে প্লেনের মধ্যে ছোট্ট করে একটু করে হচ্ছে সেলিব্রেট করতে পারছে। এনিওয়ে, দেন হচ্ছে বাবুকে তো কোনোভাবেই ঘুম পাড়ানো গেল না, না ওকে, মানে এই যে সিটটা দিয়েছে না বাচ্চাদের শোয়ার জন্য, এখানে হচ্ছে শুয়ে থাকতে হবে, বসে থাকতে পারবে না। হ্যাঁ, তো এখানে বসে থাকে যাবে না, কজ হচ্ছে প্লেনে যখন ওই যে মানে ঝাঁকি খায়, তো আলাদা না করে যদি কোনো বাচ্চাদের সমস্যা হয়, মানে সেফটির কারণে আর কি, সেখানে শুয়েই থাকতে হবে। ও তো ঘুমাচ্ছে না, ও বারবার উঠে যায়। তোর বাবা হচ্ছে এরকম কি বলে, এই নাম কি এটার, ভুলে গেছি, মনিটরে হচ্ছে কার্টুন টার্টুন দিয়ে ওকে মানে ব্যস্ত রাখা, যাকে বলে ওকে ব্যস্ত রাখার চেষ্টা আর কি। আমাদের পৌঁছাতে যখন আর 27 মিনিট বাকি, ঠিক সেই সময় আমার মেয়ে একদম ঘুমাই গেছে। মানে ফ্লাইটও আসলে ওরকম জ্বালায় নাই, মানে কান্নাকাটি করে নাই, বাট ও হচ্ছে গিয়ে মানে জাগনা ছিল, খেলছে, হাঁটবে, বসবে, নিচে বসবে, এগুলো করছে। যাই হোক, দেন আমরা সিঙ্গাপুর এয়ারপোর্টে পৌঁছাই গেলাম। আমরা হচ্ছে ট্রানজিট নিছিলাম সিঙ্গাপুর এয়ারপোর্টে। তো দোয়ার বাবা হচ্ছে মেয়ের স্ট্রলারটা আনতে গেছে, যেহেতু ওটা প্লেনে ছিল, তো ওটা একটু লেট হয়েছে। সো এর ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। সিঙ্গাপুর এয়ারপোর্টটা আসলেই খুব সুন্দর। আমি খুব বেশি ট্রাভেল করি নাই, বাট যে কটা এয়ারপোর্টে গেছি এ পর্যন্ত সোফার, সিঙ্গাপুর এয়ারপোর্টটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। তো যেহেতু আমাদের ট্রানজিট ছিল, তো আমরা ভাবলাম একটু ঘুরে দেখি। এখানে হচ্ছে এয়ারপোর্টের এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে এরকম ট্রেন আছে। তো ট্রেনে যাইতেও তাও ভালোই, 4-5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট এরকমও লাগে, এত বড়। আর এই তো আমার মেয়ে তো ঘুমের মধ্যেই আছে। আমার মেয়ে আসলে এগুলো কিছুই দেখতে পারে না, যে গাছপালা, লাইটিং, ওর এগুলো খুব পছন্দ। তো যাই হোক, আমরা হচ্ছে ঘুমন্ত মেয়েকে নিয়ে কিছু ভিডিও করে, মানে ছবি তুলে ভিডিও করে দেন হচ্ছে যাচ্ছিলাম বাটারফ্লাই গার্ডেনে। এটাও সিঙ্গাপুরে, মানে সিঙ্গাপুর এয়ারপোর্টে। তো আশেপাশে এক্সপ্লোর করতে করতে যাচ্ছিলাম, যেহেতু আমাদের হাতে বেশ কিছু সময় ছিল। তো ওটাও বেশ দূর, মানে সকালে যেতে যেতে মানে ওখানে আমি হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি। নেই তো আমরা বাটারফ্লাই গার্ডেনে চলে আসলাম। বাবু স্টিল ঘুম, আমার মেয়েটা যে কি ঘুম, ও কিছুই দেখতে পারে না ওই সময়। ঠিক আছে, যাই হোক, তো আমরা এই তো ভেতরে ঢুকলাম। ভেতরে এত গরম, বাহিরে যেমন হচ্ছে কি বলে এসি, আর ভেতরে খুবই গরম।
এখানে স্টলার নিয়ে আসতে দেয় না বাচ্চাদের, তো আমরা স্টলারটা বাহিরে রেখে দেন হচ্ছে ভেতরে আসছি। আর বাবুকে নিয়ে আসলে হাঁটা আমার জন্য একটু টাফ, তো সবসময় ওর বাবাই হচ্ছে ওকে মানে স্টলার ছাড়া ওকে ক্যারি করছে। দেন হচ্ছে আমাদের নেক্সট ফ্লাইটের দিকে আমরা চলে যাচ্ছি। উপর থেকে যে ভিউগুলো দেখা যায় প্লেন থেকে, এই ভিউগুলো এত বেশি সুন্দর, দেখলেই ভালো লাগে, মানে দেখলে একদম চোখের শান্তি বলে না, আমার তো ভালো লাগে, যাই না বাকিদের। আমার এরকম সমুদ্র, পাহাড়, সিটি লাইফ মিক্সড, আমার সবই ভালো লাগে। যাই হোক, তো আমরা পৌঁছে গেছি মালয়েশিয়া এয়ারপোর্টে। আফটার দ্যাট আমরা এখানে একটা গেট ছিল, নাম হচ্ছে পিন্টু গেট, এইটা নিয়ে আমি অনেক হাসাহাসি করতেছিলাম, আর বাবু তো স্টিল ঘুমেই ছিল। দেন হচ্ছে আমরা এখান থেকে বাসের দিকে যাচ্ছিলাম, বাস থেকে আমাদের হচ্ছে অন্য স্টপে নিয়ে যাবে আর কি, ওখান থেকে আমরা বের হয়ে যাব। মেয়েও আমার ঘুম থেকে উঠে গেছে, উঠে যেছে নতুন জায়গায় চলে আসছে। তারপর ও আসলে এক্সপ্লোর করতে খুব পছন্দ করে, ট্রাভেল করতে খুব পছন্দ করে। ওকে বাসা থেকে নিচে নামলে একদম চুপ, আর কোনো কথা নেই, সে ঘুরতে খুব পছন্দ করে। আর এখানে নতুন জায়গা, নতুন সবকিছু দেখে সে মহা খুশি। যাই হোক, আমরা আমাদের গ্র্যাবের জন্য ওয়েট করতেছিলাম, গ্র্যাব চলে আসছে, দেন আমরা রওনা দিলাম। আমাদের এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল মোস্ট প্রবাবলি 1 ঘন্টার মতন এরকম হবে। তারপর হোটেলে আসলাম, ওর বাবা চাবি নিল, আমরা তো আগে বুকিং করে রাখছিলাম, তো চাবি নিয়ে দেন হচ্ছে আমরা রুমের দিকে রওনা দিচ্ছি। অ্যান্ড আমাদের ভিউ, মানে রুম ভিউ এত সুন্দর ছিল, সুবহানাল্লাহ। আর রুমটাও খুব সুন্দর ছিল, বেশ বড়, বেশ না অনেক বড়, আবার মেয়ের জন্য তো খেলার জন্য দৌড়াদৌড়ি করার জন্য পারফেক্ট ছিল। তো এই যে একটা রুমের ট্যুর আর কি, ছোটখাটো, আমি জাস্ট খুব তাড়াহুড়া করে, বাবু কান্নাকাটি করতেছিল খাওয়ার জন্য, তো আমি খুব তাড়াহুড়া করে জাস্ট একটা রুম ট্যুর দিয়ে দিই, মানে নিজের স্মৃতি রাখার জন্য রুম ট্যুর দিয়ে দিচ্ছি আর কি। তো আমাদের 2টো বেড ছিল, দেন রান্না করার জিনিসপাতি ছিল, ওভেন ছিল, ওয়াশিং মেশিন ছিল, টিভি, মানে একটা কাপলদের রুমে বা ফ্যামিলি রুমে যা যা প্রয়োজন A to Z ছিল। সো আর এই হচ্ছে আমাদের হোটেলের, সরি আমাদের রুমের ভিউ। সুবহানাল্লাহ, যা বললাম যে এখান থেকে আমরা রাতে ঘুমাতাম, উঠতাম, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা তো এনজয় করছে, আমার মেয়েও খুব এনজয় করছে, বেসিক্যালি ওর জন্যই আসলে সব করা, সে খুব এনজয় করছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে, জাস্ট সিম্পল একটা ভিডিও, আমরা দেশ থেকে মালয়েশিয়া পর্যন্ত কিভাবে আসলাম বেবিকে নিয়ে, দ্যাটস ইট। আর দেখা হবে পরবর্তী পার্টে আমাদের ট্যুরের। সো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।